দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও এবছর আলু চাষের শুরুর দিকে ভালোই বৃষ্টি হয়েছে। সূত্র মারফত খবর, যার ফলে ওখানে আলুতে বেশ ক্ষয়ক্ষতি হয়, যে কারণেই মূলত 2024 সালে আলু অর্থবর্ষ শুরুর দিক থেকেই বাংলাদেশে ভারতের আলুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। সেই চাহিদা থাকার কারণেই নাকি বেশ ঘন ঘন উত্তরবঙ্গ থেকে আলু লোড করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। তবে বাংলাদেশে ভারতীয় আলুর রমরমা নিয়ে বেজায় চটেছেন বাংলাদেশের বেশ কিছু মানুষ। ক্ষোভের কারণ স্বরূপ তারা বলতে চাইছেন, ক্রমাগত ভারত থেকে আলু আমদানির ফলে বাংলাদেশের লোকাল চাষের আলুর গ্রহণযোগ্যতা কমছে। সেই জন্যই তারা মাঝে মধ্যেই বয়কট ভারতের আলু আওয়াজ তুলছেন। বাংলাদেশে আলু আমদানিকারক সংস্থাদের দাবি, বাংলাদেশে আলুর দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। সাধারণ মধ্যবিত্ত যাতে আলু কিনে খেতে পারে, সেই জন্য দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই নাকি বাংলাদেশে ভারতের আলু আমদানি করা হচ্ছে। বয়কট ভারতের আলু, এই আওয়াজ তোলা এইসব ব্যক্তিরা নাকি বাংলাদেশ সরকার বিরোধী লোক, এমনই মন্তব্য বাংলাদেশ এবং ভারতের বিশিষ্ট আলু ব্যবসায়ী মহলের। তবে আগামী দিনে আরো বেশি পরিমাণ আলু বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। চলুন এখন আশিস বাবুর সাথে কথা বলে জেনে নেই আজকে মুর্শিদাবাদ জেলায় কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, কবে থেকে এই জেলার হিমঘর খুলছে। পাশাপাশি আশিস বাবুর সাথে কথা বলে জেনে নেব মুর্শিদাবাদ জেলার আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। সম্মানীয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজকে নিয়ে সমালোচনা নয়, বরং ইন্ডিয়া পটেটো নিউজকে নিয়ে আপনাদের গর্ব করা উচিত। কেননা ইন্ডিয়া পটেটো নিউজ থাকার ফলে আপনারা আলুর দুনিয়ার সমস্ত খুঁটিনাটি খবর সবার আগে জানতে পারছেন। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রতিটি আলু চাষী ও ব্যবসায়ীর কাছে খবরটি পৌঁছে দেওয়ার স্বার্থে। নমস্কার আশিস দা। নমস্কার। আজকে হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখ, তো আজকে আপনার মুর্শিদাবাদ জেলায় ডাম্প আলুর কি দাম আছে প্রথমে আমার দর্শকদের একটু বলুন। আচ্ছা, আমাদের মুর্শিদাবাদ সাধারণত কোবরাজ আলু এখন ডাম্পে আছে। জ্যোতিটা যা ছিল স্টোরে ঢুকে গেছে। ডাম্প আলুর দাম আছে আজকে 720 টাকা প্যাকেট। প্যাকেট 50 কেজি। আচ্ছা, 720 টাকা 50 কেজি। এটা মোটামুটি কি মানে শুধু চাষি বাড়ির দাম না পয়েন্ট লোড? না, পয়েন্ট লোড, ট্রাক লোড, পয়েন্ট ট্রাক লোড। কালকে থেকে আজকে বাজার কি একটু বাড়লো না একই আছে? না, ডাউন হয়েছে মার্কেট। কালকে 50 টাকা দাম ছিল, 50 টাকা দাম ছিল। আচ্ছা, মানে আজকে প্যাকেটে 30 টাকা কেটেছে। 30 টাকা কমেছে। আচ্ছা, জ্যোতি আলু ডাম্প হয় নাকি? জ্যোতি আলু ডাম্প হয় না, খুব একটা হয় না, যা আছে সব স্টোরেই মোটামুটি রাখা আছে। হ্যাঁ হ্যাঁ। এখন যে ডাম্প আলুটা আপনার জেলায় উঠছে, এটা মোটামুটি কোথায় বিক্রি হচ্ছে? এটা সাধারণত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। মুর্শিদাবাদের সব জায়গায় আলু হয় না, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে, থানায় বিক্রি হচ্ছে। এছাড়া ঝাড়খণ্ড, বিহার যাচ্ছে। আচ্ছা, এটা কি মানে আপনাদের ডাক বাংলার মার্কেট বললেন? হ্যাঁ, ডাক বাংলা মার্কেট। আর ডাক বাংলা ছাড়া এমনি অন্যান্য মোকামে কি মানে একদমই নেই ডাম্প আলু? আছে, অন্য মোকামে আছে, অল্প আছে। সেখানে কিরকম কি দাম টাম আছে পোগরাজের? সেখানে কোথাও আছে 730 টাকা, কোথাও 740 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তা মোটামুটি স্টোর কবে থেকে খুলছে আপনার জেলায়? আমার জেলায় স্টোর মোটামুটি ধরুন আজকে হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখ, 10 তারিখের মধ্যে স্টোর খুলে যাবে। আচ্ছা, এবছরে মোটামুটি আপনার স্টোরে কত প্যাকেট আলু লোড হলো যদি একটু দর্শকদের জানান। মানে সবাই জানে, কিন্তু পার্টিকুলার আপনার জেলায়। তোমার মুর্শিদাবাদে যা লোড হয়েছিল, সেটা বলছি। আপনার 8,000 প্যাকেট লোড হয়েছিল গতবার। আচ্ছা। আর এবারে লোড হয়েছে 11,64,287 প্যাকেট। আচ্ছা, আরেকবার যদি রিপিট করেন। হ্যাঁ, গতবারে লোড হয়েছিল আপনার 13,04,000 প্যাকেট। আর এবারে লোড হয়েছে 11,64,287 প্যাকেট।
আচ্ছা, মোটামুটি কটা স্টোরে লোড হয় আপনার? 8টা না? 8টা স্টোর। আর নামগুলো যদি একটু বলেন। নামগুলো একটু হচ্ছে আপনার ডোমকল কোল্ড স্টোর, বহরমপুর আরতি কোল্ড স্টোর, তারপরে নন্দন কোল্ড স্টোর বেলডাঙ্গা, কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর, কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর, ডাকবাংলা খাজাবাড়া কোল্ড স্টোর, ডাকবাংলা আফ্রিকা কোল্ড স্টোর, ডাকবাংলা সমবায় কোল্ড স্টোর। এমন কোনো স্টোর আছে নাকি যেটাতে কোনোদিনই আলু লোড হয় না বা বন্ধ রয়েছে এবছর, এরকম কোনো? হ্যাঁ, কান্দিতে একটা স্টোর আছে, যে স্টোরটা লোড হয় না, 3 বছর যাবত লোড হচ্ছে না। হুম। আচ্ছা আর সারগাছি বহরমপুরের কাছে সারগাছি একটা স্টোর আছে, সেটাও আজ বছর 3 থেকে লোড হয়। আচ্ছা, বেশ। মোটামুটি 10টার মতো স্টোর রয়েছে নাকি টোটাল আপনার জেলায়? তার মধ্যে 8টাই লোড হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে ধরুন এখন আমরা দেখলাম যে চৈত্র সংক্রান্তির আগের দিনেই, মানে যেদিনে হচ্ছে রাজ্য কমিটির লোডিং রিপোর্ট পেশ হলো, হ্যাঁ সেদিনেই দেখলাম যে সন্ধ্যাবেলায় গুসকরাতে আলু নিকাশি হলো। বা তারপরে আমি যেটুকু শুনলাম যে বুলবুলি তলার একটা স্টোরেও নাকি আলু নিকাশি হয়েছে, পাষণ্ডা রায়না থানার বর্ধমান, সেখানেও হয়েছে। তো এই জিনিসটাকে আপনি কি চোখে দেখছেন যে এখন থেকে আলু রিলিজ, এটাকে কি চোখে দেখছেন? স্টোর আলু। দেখুন, ঘটনা হচ্ছে যাদের হাতে খরিদ্দার আছে, আলুর দাম আলু যাদের হাতে নেই, তারা তো স্টোর আলু বিক্রি করবে। হ্যাঁ, হুম এক দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত ব্যবসাদাররা আলু স্টোরে লোডিং করেছে, তাদের হাতে টাকার অবস্থা খুবই খারাপ, হুম। প্রচুর দাম আলু। সেই জন্য টাকার সমস্যা মেটাতে আলুটা বিক্রি করতে চাইছে ব্যবসাদাররা। আচ্ছা, এখন থেকে আলু রিলিজ, এটা কি একটা কোনো পজিটিভ সাইন বাংলার আলুর ক্ষেত্রে এবছর? অবশ্যই 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 পজিটিভ সাইড, এটা একটা ভালো দিক। আপনার জেলায় প্রথম স্টোর কবে খুলছে? প্রথম মোটামুটি কি খবর আছে? প্রথম খুলবে 5 তারিখ থেকে। হুম, 5 তারিখ থেকে খুলবে হ্যাঁ, একটা নাকি? একটা দুটো খুলবে। আচ্ছা। আর এখন মানে আপনার ওখান থেকে বা এই টোটাল বছরে কোনোদিন বাংলাদেশে আলু গেছে নাকি মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদ থেকে এর আগে লোড হয়েছে, জানেন লোড হচ্ছে না এখন। চাম্পা আলু সেরকম কোয়ালিটি হচ্ছে না বাংলাদেশকে দেওয়ার মতো, এবং অতটা পরিমাণ আলু নেই। হ্যাঁ, যার আচ্ছা জন্য আমাদের যেটা লোকাল মার্কেট বা ঝাড়খণ্ড বিহার, সেটাতেই এই নিচ্ছে। বাংলাদেশ দেওয়ার মতো আলু এই মুহূর্তে স্টোর না খুললে হাতে নেই। আচ্ছা। তো আপনার কাছে এমনি কি খবর আছে ধরুন এই বাংলাতে যে যেসব আলু ধরুন স্টোর থেকে বেরোচ্ছে, যেখান থেকে স্টোর থেকে আলু বেরিয়েছে, সে আলু কিরকম কি দামে টামে বিক্রি হয়েছে জানা আছে, খবর আছে? হ্যাঁ, অবশ্যই খবর আছে। 950 টাকা যেটি বিক্রি হয়েছে, ওগুলা এখন পর্যন্ত স্টোর থেকে বেরোয়নি। হ্যাঁ, আচ্ছা আর ডালাটা বিক্রি হয়েছে 1000 টাকা থেকে 1050 টাকা আচ্ছা, মানে প্যাকেট হিসাবে? প্যাকেট হিসাবে। মানে ওটা কি শুধু মানে মানে রেডি সহ না শুধু আলুটার দাম? এটা বন্ড? রেডি রেডি আলু বিক্রি হয়েছে ঝাড়খণ্ড বা বিহার বিক্রি হয়েছে আপনার সতীমা কোল্ড স্টোর থেকে। ও পয়লা বৈশাখ বিক্রি হয়েছে গতকালকে। ও। যেটা লোড হয়েছে আপনার বিহার লোড হয়েছে, সেটা টার্গেট 950 টাকা। কোন স্টোর থেকে? বর্ধমান সতীমা কোল্ড স্টোর। আচ্ছা, বর্ধমান সদরের। হ্যাঁ ও আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা, আমি দেখছিলাম আমাদের তো অনেক দর্শক বাংলাদেশ থেকেও আমাদের নিউজ দেখেন। তো কমেন্টে দেখতে হুম। পাই অনেকে বাংলাদেশে নাকি ভারতের আলু বা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের আলুটা নিয়ে নাকি তাদের মধ্যে এক ধরনের মানে কি বলবো আওয়াজ উঠছে যে বয়কট ভারতের আলু। হ্যাঁ, এটা মূলত কি জন্য হচ্ছে যদি একটু বলেন। না, এটা ধরুন সরকার বিরোধী একটা ইয়ে আছে, যে যারা বাংলাদেশের সরকারের বিরোধী পক্ষ, তার একটা আওয়াজ তুলছে। কিন্তু ওরা যদি ভারত থেকে আলু না নেয়, তাহলে ওদের আলুর দামটা এমন জায়গায় চলে যাবে যে ওদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। হুম হ্যাঁ, এবারে যে বৃষ্টিটা হয়েছে সেটা শুধু ভারতবর্ষে হয়নি, সেটা বাংলাদেশ লাগাও হয়েছে, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সমস্ত এলাকায় বৃষ্টি হয়েছে, হুম যার জন্য বাংলাদেশে আলুর ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, হুম ওদের ওদের যে পরিমাণ আলু দরকার ছিল উৎপাদিত হওয়ার, সেই পরিমাণ আলু উৎপাদন হয়নি, হুম যার জন্য ওদের আলুর দামটা বেড়ে আছে। যদি ভারত থেকে আলু নেয় না নেয়, তাহলে বাংলাদেশে আলুর দাম 60 থেকে 70 টাকা কিলো বিক্রি হবে। হুম বুঝতে পারছি। মূলত এই কারণের জন্য মানে বিরোধীরা বলতে চাইছেন যে আওয়াজটা তুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু পেঁয়াজ ভারত থেকে নিতেই হবে বাংলাদেশকে, না হলে দাম বাড়বে যদি না নেয়। হুম
যে যদি আলুটা নেয় ওরা বাংলাদেশে ভারত থেকে, তাহলে আলুটা ওদের ওখানে কিছুটা দামটাও কমতে পারে, বা বাংলার কোথাও কোনো না কোনো ভাবে তো বাংলারও একটু ভালো হতে পারে। দেখুন, অনেকে যেমন কমেন্ট করছে ভারতের আলু বয়কট করা হোক, অনেকে আবার বলছে ভারত থেকে আলু না এলে আমরা যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, এই কমেন্টটাও করছে অনেকে। আচ্ছা, আপনার আমরা যেহেতু বাংলাদেশ লাগোয়া, তো ওই জন্য আমাদের কাছে খবরটা থাকে আর কি। হ্যাঁ, এখন ইদানিং গেছে নাকি আমাদের মুর্শিদাবাদে, আমি একটা কথা বলি, আমাদের মুর্শিদাবাদ সদর শহর থেকে বাংলাদেশ প্রত্যেক দিন প্রচুর আলু যায়। আমাদের এপারে হচ্ছে পদ্মার ওপারে হচ্ছে বাংলাদেশ, তো পদ্মা এপারে এলেই তো ওরা তো প্রতিনিয়ত এপারে আসে বাংলাদেশের লোক, হাট বাজার করতে, ভারতের যেগুলো দাম কম সেসব জিনিস কিনে নিয়ে যায়। হ্যাঁ, তার জন্য ওরা মানে ওদের দেশে আলু কতটা গেল সেটা ব্যাপার নাই, যারা বর্ডার লাগোয়া আছে তারা ভারত থেকে বেশিরভাগ আমাদের বহু অংশে আলু কিনে নিয়ে চলে যায় ওপারে। বুঝতে পারছি। তো এমনি এখন ধরুন বাংলাদেশে কি আলু গেল রিসেন্ট, কি খবর আছে? যাচ্ছে আপনার মালদা থেকে, নর্থ বেঙ্গল থেকে লোড হয়েছে আলু, একটা লোড হয়েছে আলু। ও আগের বছর এরকম সময় এই চাহিদাটা ছিল না? না না, গতবারে ওদের ভালো প্রোডাকশন ছিল, আলুর মানও ভালো ছিল, ওদের বাংলাদেশের আলুটাই খেয়েছিল গতবারে। আপনার যে মুর্শিদাবাদ জেলায় তো ডাম্প আলু কি এবছর তাহলে কি কম ছিল না বেশি ছিল? না, কমই আছে। কম আছে না হলে আমাদের 5-7 দিন পরে, 5-7 দিনের মধ্যে স্টোর কেন খুলবে? অবশ্যই কম আছে। বুঝতে পারছি। তো কি মনে হচ্ছে এবছর আলুর জন্য কেমন হতে পারে আপনার মুর্শিদাবাদ বাসীর, যারা আলু রেখেছেন বা সংরক্ষণ করেছেন তাদের জন্য? মুর্শিদাবাদবাসী বা যারা আলু সংরক্ষণ করবে তাদের কাছে একটাই আমাদের বার্তা, যে আপনাদের যখন রোজগার হচ্ছে আলুটা আস্তে আস্তে বিক্রি করা ভালো। হ্যাঁ, একসঙ্গে শেষ পর্যন্ত বিক্রি করব, একদম চূড়ান্ত দামটা নেবো, চূড়ান্ত লাভ নেবো আলুতে, এটা চিন্তা না করে হ্যাঁ আস্তে আস্তে বিক্রি করে এগিয়ে যাওয়া অবশ্যই ভালো। আচ্ছা, আর কি মনে হচ্ছে আলুর দাম এবছর হতে পারে? দাম তো হয়েই গেছে। হ্যাঁ, 1% আলুতে লাভ তো হচ্ছে, আরো হয়তো মার্কেটটা খানিক বাড়বে, দাম আলুটা শেষ হয়ে গেলে মার্কেটটা আরো বাড়বে। আচ্ছা, আপনি মোটামুটি ব্যক্তিগতভাবে কোথায় কোথায় আলু পাঠাচ্ছেন এখন? এই মুহূর্তে আমাদের ঝাড়খণ্ড, বিহার আর লোকাল ছাড়া আর কোথাও যাচ্ছে না। তো আপনি যদি আমার দর্শকদের জন্য আপনার নাম, ফোন নাম্বার যদি বলতে চান বলতে পারেন, কেউ যদি আলু কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে নেবে। হ্যাঁ, অবশ্যই বলবো। আমার নাম আশিস ঘোষ, আমার গদি হচ্ছে ডাকবাংলা, আমার মোবাইল নাম্বার 9732395134। আরেকবার রিপিট করে দিন ফোন নাম্বারটা। 9732395134। তো অসংখ্য ধন্যবাদ আশিস দা, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই আলু সংক্রান্ত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য, আপনার জেলার আলু সংক্রান্ত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।